আল্লাহ রাসূল বলেন দুটি জিনিসের কারণে মহিলা বেশি জাহান্নামে যাবে। কোন কারণে? এক নম্বর হচ্ছে যে তারা স্বামীর নাশুকরি করে, স্বামীর নাশুকরি করে, স্বামীর সাথে অসন্তুষ্ট প্রকাশ করে। কিভাবে? যেমন ধরেন স্বামী সারা বছর খুব কষ্ট করে আপনাকে ভরণ পোষণ দিয়েছে, ক্রিম, শ্যাম্পু, মানে কাপড় চোপড় এগুলো আপনাকে দিয়েছে। হঠাৎ করে স্বামী বিপদে পড়ে গেছে, হঠাৎ করে মানে দিতে পারলো না, এখন আপনি বলতেছেন যতদিন পর্যন্ত আপনার গয় করতেছি এতদিন পর্যন্ত কোনোদিন আমি শান্তিতে থাকতে পারলাম না, শুরু হয়ে গেছে। এটা হচ্ছে স্বামী নাশুকরি, স্বামী নাশুকরি। হঠাৎ বিপদে পড়ে গেছে, আপনি এটা বুঝতে হবে স্বামী নাশুকরি আপনি করতে পারবেন না। দুই নম্বর হচ্ছে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। দুই নম্বর কারণ হচ্ছে তারা ছেলেদেরকে, মেয়েদেরকে কি করে? বদদুয়া দেয়, বদদুয়া দেয়। আমাদের সিলেটি ভাষা বলি যে তোরে মরকি না ওড়ায় দেখে নানি, তোকে কলেরা দেখে নানি, তোকে গাড়ির চিপায় মারতে পারে নানি, মানে এরকম বদদুয়া দেয় সন্তানদেরকে। এই জন্য আমরা আজকের এতটুকু আলোচনা করার দ্বারা আমরা বুঝতে পারলাম 1 ঘন্টা বুঝালে, ওয়াজ করলে আপনি এই সব কিছু মানতে হবে, মানলে তো ভালো, আলহামদুলিল্লাহ, জীবন উজালা হবে। কিন্তু প্রতিটি ওয়াজ থেকে যদি আপনি একটিকে আমল করে যান, একটি নিয়ে যান, তাহলে হেদায়েতের আলেমে আপনি বাড়িতে যেতে পারবেন। এই জন্য আজকে ওয়াজ থেকে আমরা বুঝতে পারলাম আমাদের ছেলে সন্তানদেরকে আমরা, ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত করব, ইসলামী শিক্ষায় শিক্ষিত করব, সে শিক্ষায় জাতির মেরুদণ্ড। এবং 2 নম্বর হচ্ছে আমরা স্বামীদের নাশুকরি করব না এবং ছেলে মেয়েদেরকে আমরা বদদুয়া দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, বিশেষ করে আমাকে যেন এই খুলুসিয়ত, এই গুণগুলা অর্জন করে খুলুসিয়তের সাথে আল্লাহ পাক যেন আমাকে জীবন উজালা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।